মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ নীল ঋতু রোজ নামচা। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে ওয়েদারটা না বাইরে প্রচণ্ড মেঘলা। আমি এখন বাজারে যাব বাবার সাথে একটু চিকেন আনতে। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি বাজারটা। ঠিক আছে, বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। তোমাদের দেখায় আজকের ওয়েদারটা। দেখো কেমন মেঘ, চারিদিকে পুরো মেঘলা। যে বাবা যাচ্ছে, চলো যাই। গেছি মিনি মার্কেট। এই যে এখানে সবজি হয়ে গেছে আমাদের। এই যে চিকেন নেওয়া, অলরেডি বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, দেখো ওয়েদার দেখো। এখান থেকে একটু লঙ্কা নিতে হবে, নিয়ে আমরা বাড়ি চলে যাব। দেখো বৃষ্টি অলরেডি পড়ছে, 1-2 ফোঁটা করে। এই দেখো ছাতা মাথায় যাচ্ছি, বৃষ্টি পড়ছে বলে টিপটাপ টিপটাপ করে। বাবা আবার এই দোকানটায় গেছে, কিছু একটা নেবে, কিছু একটা নেবে। আমি ছাতা মাথায় দিয়ে নিয়েছি, বৃষ্টি পড়ছে একটু একটু, ওই জন্য। দুটো টক রাস্তায় দেখাচ্ছি। ওই দেখো, ওই দেখো, এই দেখো, ওই দেখো, দেখেছো? এই দেখো, দেখো 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 দেখো, টিক করে হেঁটে চলে যাচ্ছে। ওরা মর্নিং ওয়াকে বেরিয়েছে, দেখো। তো এই যে বাজার থেকে বাড়ি চলে এলাম। বৃষ্টি পড়ছিল, তোমাদের তো দেখালামই। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, একদম মেঘলা। বলে 5-7 দিন এরকম টানা হওয়ার কথা। ওয়েদারটা খুব বাজে, মেঘ ডাকছে দুমদাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি তো ছাতা মাথায় এলাম, তোমরা দেখলেই। আর তোমাদের দুটো কুকুর দেখালাম, একটা হচ্ছে জার্মান শেফার্ড আর ওটা মেবি ল্যাব। তো যাই হোক, এসে গেছি বাজার থেকে। রান্না তো প্রায় হওয়ারই দিকে, মানে শুধু মাংসটা বাকি। মানে আজকে মেনুতে শুধু সিম্পল হচ্ছে, সেটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। হ্যাঁ, আর ওই ঝাঁঝরিটা, উচ্ছে আলু ভাজা আর দই রুই করলাম। মা উচ্ছে আলু ভাজা চাটনিটা করেছে, আমি দই রুইটা করলাম, আর চিকেনটা করবো। আর আরেকটা হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো একটা খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া বলতে মনিয়ার সাথে আমার অনেকদিনই দেখা হয় না। আমি আসি এখানে, কিন্তু ওর সাথে আমার দেখা হয় না। তো ও আসবে, একটা ছোট্টখাটো বোন সেলিব্রেশন হবে। তো ওই জন্য মনিয়া সোনিয়া তাদের বাচ্চাদের নিয়ে আসবে। টুয়াকে বলা হয়েছিল আসার জন্য, ছোটো পিসির মেয়ে টুয়া, ওদের বলা হয়েছিল আসার জন্য, কিন্তু টুয়ার শরীরটা ভালো নেই, তাই আসতে পারবে না। আর টিনা থাকবে, তানিয়া তো অফিস চলে গেছে, ওর সাথে মনে হয় দেখা হবে না মনিয়াদের। তো এই হচ্ছে আপডেট। ওই জন্য একটুখানি খাওয়া দাওয়া, কাকিকেও বলা হয়েছে, কাকিকে আর একা বাদ যাবে, ওই জন্য কাকিকেও বলা হয়েছে খাওয়ার জন্য। তো এই জাস্ট রান্নাবান্না করে বসলাম আমি একটুখানি। ঘড়ির বাজে 10টা 5। নীলা তো গেছিলো, নীলার বাবা গেছিলো বাজারে, এখন নীলি মাংস ধুচ্ছে। এই হচ্ছে দই রুই, আর এই হচ্ছে চাটনি, আর এইদিকে মনে হয় উচ্ছে আলু ভাজাটা আছে। দাঁড়াও, এই যে উচ্ছে আলু ভাজা, আর এইগুলো দাদির জন্য তুলে রাখা হয়েছে। আর এইগুলো হচ্ছে মাংসের মশলা, আর এই যে মাংস এখন দিচ্ছে নি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। একটা জিনিস আনা হয়নি। খাওয়া দাওয়া আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। নীল ডাল আলু ভাজা মাছ ভাজা দিয়ে খেলো, আমি একটুখানি মাছের যে গ্রেভি করেছিলাম ওটা দিয়ে একটুখানি খেয়ে নিলাম। অল্প একটুখানি ভাত খেয়েছি, বেশি খাইনি, ভালো লাগছে না। তো এই যে এখন আমি মাংস কষানোর দিকে, এই যে মাংস কষাচ্ছি, মানে একটুখানি ঢাকা দিতে হবে আগে। যাই হোক, তো চলো রান্নাগুলো করতে থাকি। মাংসটা একটু ঢেকে দিয়ে আসলাম, এখন ওটা একটু হোক, ততক্ষণ আমি একটুখানি গতকালকে ব্লগটাকে এডিট করে নিই। আমি একেবারে স্নান করে নিলাম চিকেনটা রান্না করার পরে, আর সবাই চলে এসছে। এই দেখো,
সবাই চলে এসছে। এখন এরা সব খাবে, এখন এরা দুজনেই খেতে বসবে। দুজনের মা খাবার রেডি করছে। ওই দেখো মনিয়া ওদিকে গেছে খাবার, ওর খাবার রেডি করতে। এই যে দেখো না দুই ভাই বোনের কীর্তি দেখো। ওই দেখো 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 ওই দেখো। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, আরেকজন তো ঘুমিয়ে পড়েছে। এনার চোখে কোনো ঘুম নেই, কিন্তু এনার চোখে ঘুম নেই। আমরা খেতে বসে গেছি। ওই এই লাইটটা জ্বালিয়ে দাও না। হ্যাঁ আমরা খেতে বসে গেছি সবাই, আবার গোল করে এখানে গোল করে আমরা সব নিচে। ওইটা বড়টা টিটা। হ্যাঁ এবার না হলো মজা। আমাদের লাঞ্চ টাচ কমপ্লিট। এখন আমরা বসে বসে সবাই মিলে একটা আড্ডা দিচ্ছি। এই দেখো ঘুমাচ্ছিল এরা দুজন ভাই বোন, উঠে পড়েছে ঘুম থেকে। দুই মায়ের হেভি শাসন চলছে, হেভি শাসন চলছে দুই মায়ের। এই যে মা এখানে শুয়ে আছে, কাকি একটুখানি শোবে। ওরে বাবা রে, না খুলে দিস না। সাজুগুজু চলছে, বাড়ি চলে যাবে। আরেকজন ওখানে বাস নিয়ে যে কি শুরু করেছে। যাচ্ছে এখন, আমরা যাচ্ছি না। হ্যাঁ একদম। হ্যাঁ তোমরা যেও না গো মানি, যাবো। ও মানে এদিকেই গেছে। আচ্ছা যা, টাটা। কি জানি ওই পাশে যেতে পারে। ওরা চলে গেল। এখন একটুখানি জাস্ট ঘরটারগুলো একটুখানি ঝাড়টার দিয়ে এই বসলাম। বিছানার চাদরটাও চেঞ্জ করলাম। মা একটুখানি রেস্ট নিচ্ছে, শুয়ে আছে। আসলে অনেকটা খাটনি হয়ে গেছে, তো মায়ের শরীরটাও ঠিক নেই, মাথাটা খালি মাঝে মাঝে ঘুরায়। মা রেস্ট নিচ্ছে। তারপরে একটুখানি বাদে উঠে রেডি হবো আমরা। রেডি হয়ে ইয়েতে যাব, আমাদের এখানটা বাজার কলকাতা হয়েছে, হাটাবাতেই, ওখানে যাব সবাই মিলে। রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিলাম। মা দিকে ভাতটা সব করে নিল, একটু চা খেলো। আমার ফোনটা চার্জ হলো, চার্জ আউট হয়ে গেছিলো, চার্জ হলো। তো এই যে একেবারে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো কাকিরা নামছে, কাকি, টিনা, তানিয়া অফিস থেকে ওখানে ডাইরেক্ট ঢুকে যাবে। আমি, মা আর নীল, তো এই 6 জন মিলে আমরা যাচ্ছি। বেরোলাম। এই যে পৌঁছে গেছি বাজার কলকাতা। এই যে বাজার কলকাতা, এই যে সুগার লাইনের, আমাদের এখানে নাকতলা সুগার লাইনের অপোজিটে। হ্যাঁ দেখাশোনা চলছে আমার বাজার কলকাতায়। দেখো কত সুন্দর, দাম নতুন হয়েছে তো দারুণ করেছে। না ডবল জানি না, দেখো 199 এর কালেকশন।
মেয়েদের প্যান্ট। প্যান্ট দেখা চলছে, এবার কতগুলো নিয়েছে, এখন ট্রায়ালে যাবে। মা দাঁড়িয়ে আছে, টিনা, কাকি, তানিয়া এখনো আসেনি। এটা খুব সুন্দর লাগছে, ট্রায়াল দিয়ে দেখুন। সিলেকশন চলছে, সিলেকশন রাউন্ড এখন। তানিয়া এসে গেছে তানিয়া। কতগুলো নিয়েছে দেখি, দেখো কতগুলো ট্রায়ালের জন্য নিয়েছে। দেখো পুরো দোকানটাই নিয়ে ঢুকছে, এখন 1 ঘন্টা লাগবে। সেকেন্ড ফ্লোর আমরা যাচ্ছি এখন। আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এই যে আমি অনেক কিছু নিয়েছি, কিন্তু আদেও আমি এর মধ্যে কি নেব কি বাদ দেবো আমি আই রিয়েলি ডোন্ট নো। দেখি আপাতত। তো চলো, ফার্স্ট ফ্লোরে তো তোমার কিডসের সেকশন, তো কিডসটা বাদ দিয়ে আমাদের তো এখন কিডস দরকার নেই, তো মেন্স ওয়্যারেই যাই। এসে গেছি। স্যার এখন নিজের জন্য দেখছে, অলরেডি এটা একটা নিয়েছে, ওইদিকে হাতে একটা আছে, এবার প্যান্ট দেখছে পছন্দ কিনা। স্যারের প্যান্ট নিয়ে ভীষণ ফ্যাসিনেশন, কিছু পছন্দ হতে চায় না প্যান্ট। তাহলে অরুণ খাবো। না বলবো না। হ্যাঁ হ্যাঁ, এই যে ট্রায়াল, কাকে একটা একটা করে ট্রায়াল দিচ্ছে, ওটা আগেরটা বেশি বেটার। হ্যাঁ সব কটা পরো। টিনার আর কোনো কাজ নেই, যে মাও ট্রায়াল দিচ্ছে। হ্যাঁ এটা সেলাই করতে হবে। এটা কি নিয়েছো তুমি সাইজটা? নিয়েছিস তুই কিছু? ভেরি গুড। এটা গোল কাট, গোল কাট। হ্যাঁ ওই যে এরকম এরকম গান করে না, গোল কাটটা এখান থেকে কোনটা। কেনাকাটা কমপ্লিট। এই যে ব্যাগ, এই যে তানিয়ার ব্যাগ। আমরা এখন বিলিংয়ের লাইন, দেখো লাইন পড়েছে লম্বা। টিনা দাঁড়িয়েছে ওটাই, লম্বা লাইন। চেকিং চলছে। মা কাকিরা আগে চলে গেছে, কারণ ওদের আর ধৈর্য ধরছে না, বিলিং এ যথেষ্ট লাইন ছিল। নিয়ে চলে গেছে কাকি। নইলে এখানে থাকবে, তুই যাস না এখান থেকে, কালকে নিয়ে যাস। এই যে বিশাল শপিং আছে, বিশাল বিশাল বিশাল। চলো হাঁটতে হাঁটতে এখন বাড়ির দিকে যাই। কটা বাজে? 9:40। চলে আসলাম বাড়ি। লেথকর মানুষ লেথকে পড়ে আছে, আরেকজন লেথকর। এইটুকু হেঁটে এসে আমরা সবাই ক্লান্ত। যাই হোক, চেঞ্জ করে নি। ডিনার কমপ্লিট। আমি তো বমি করে ফেলছি। এখন জাস্ট ঘুমানোর পালা, আর শরীর দিচ্ছে না। সারাদিন ধরে খাটাখাটনি হয়েছে, আবার মলে গেছি, আর শরীর চলছে না। 11টা বাজে, এখন ঘুমানোর পালা, ঘুমাবো। তো চলো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর বলবে জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট। দোকান বন্ধ, আসিস।